জানাজাতু ইযা হাযারাত, জানাজা যখন রেডি হয়ে যাবে তখন তোমরা কখনো বিলম্ব করবে না। আপনার বাবা মারা গেলেন, মা মারা গেলেন, ভাই মারা গেলেন, আত্মীয় স্বজন মারা গেলেন, ঘোষণা হয়ে গেল, যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা আপনি করে দিন। এমন যদি হয় সন্তান বিদেশে আছে, সেখান থেকে আসবে, আত্মীয় স্বজন একদম ব্লাড রিলেটেড যারা আছে, ওয়ারিস আছে যারা আছে, দূরে আছে, আসতে দেরি হবে, জানাজায় শামিল হতে দেরি হবে, এইটুকু প্রয়োজন সাপেক্ষে আপনি বিলম্ব করতে পারেন। এটা ছাড়া বিলম্ব করা শরীয়তে আপনার জন্য বৈধ রাখে নাই। ওয়াল জানাজাতু ইযা হাযারাত, মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তোমরা জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। কিন্তু আমাদের সমাজের মধ্যে মারা যাওয়ার পরে আনুষ্ঠানিকতা কান্নাকাটি মনের মধ্যে আসা কোনো অন্যায় না, কিন্তু চিৎকার করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, মাটি থাপড়ানো যাবে না, এবং তার গুণকীর্তন করে চিল্লা চিল্লি করে কান্না করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি বিমা নিহা আলাইহি। আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কারণে সেই মানুষের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং তার পরিবারের সদস্যরা যদি কান্নাকাটি করে, মরসিয়া করে, চিৎকার করে, নাওহা করে, ওই চিৎকার চেঁচামেচি, বুক চাপড়ানো, কাপড় চিরার কারণে আল্লাহ রসুল বলেছেন ওই মাইয়েতকে কবরে শাস্তি দেওয়া হবে। আপনি মনে করবেন, কাঁদলো আমার ছেলে, আমাকে কেন শাস্তি দেওয়া হবে? কাঁদলো আমার স্বামী, অথবা স্বামী মারা যাওয়ার কারণে স্ত্রী কাঁদলো, কাঁদা কিনো দোষের না। আমি আরেকটা হাদিস বলছি, আল্লাহ নবীর পুত্র ইব্রাহিম ইন্তেকাল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম সেখানে নবীর দিকে তাকায় অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? নবী বললেন, ইন্নাহা রাহমা। ইব্রাহিম কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার কারণে নবী যখন কাঁদছেন, সাহাবীরা জানেন নবী কাঁদতে নিষেধ করেছেন। আসলে কাঁদা নিষেধ না, বরং মরসিয়া করা, নাওহা করা, এই চেহারার মধ্যে খামসানো, এই কাপড় ছিঁড়া, মাটি চাপড়ানো, কপালটাকে মাটির মধ্যে আছার দেওয়া নিষেধ। রাসূল নিষেধ করেছেন, সাহাবীরা মনে করেছেন তাহলে কাদাও যাবে না। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিলেন, ইন্নাহা রাহমাতুন। বললেন, এই যে চোখের পানিটা দেখো, এটা হলো রহমতের প্রতিস্বরূপ। সুবহানাল্লাহ। এবার বললেন, শুনো, ইন্নাল কলবা ইয়াহজানু, কলব চিন্তিত হয়, ব্যথিত হয়, আর হলো চোখ থেকে পানি ঝরায়। এই ব্যথিত অন্তর হওয়ার কারণে চোখ দিয়ে যে পানি ধরে, এই পানি ঝরাটা কোনো অন্যায় না, বরং তোমরা কাঁদবে, কাদার কারণে বুকটা হালকা হবে। কিন্তু যারা কাপড় ছিঁড়ে, বুক চিরে চিৎকার করে, চেঁচামেচি করে, তাদেরকে আমার নবী নিষেধ করে দিয়েছেন। এই জন্য বলেছেন, আত্মীয় স্বজন বা নিজের আপনজন মারা গেলে কাদা যাবে, কিন্তু চিৎকার করা যাবে না। মাইয়েতকে কখন শাস্তি দেওয়া হবে? কারণ আপনার দায়িত্ব আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া যে আমি মরে গেলে তোমরা তো কষ্ট পাবে, তবে আমাকে নিয়ে তোমরা কপাল চাপড়ানো, মাটি চাপড়ানো, বুক ছিঁড়া, কাপড় ছিঁড়া এগুলি করা যাবে না। আমাদের দেশে তো এই কান্নাকাটির মধ্যেও রাজনীতি আছে। কোন রাজনীতি নেতার যদি মা মরে, ওই নেতা কান্দে না, কিন্তু সামসায় কান্দে। কথা বলেন ঠিক কিনা? আমি নাম বলবো না। এই দেশের অনেক প্রভাবশালী নেতা ছিলেন যারা এখন পালায় পোলায় রয়েছে। তার মা মারা গেছেন, মারা যাওয়ার পরে তিনি ওখানে বসে আছেন, অথচ ওই আসনের এমপি তারে জড়ায় কান থেকে দজ্ঞান হয়ে যেতেছে। তার মানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এই কান্না কি মা মারা গেছে অমুকের কান দিয়ে আমি, তার মানে বোঝা যাবে এখানে আমার কিছু স্বার্থের ব্যাপার আছে। তো আমাদের দেশের কান্নার তো আর্টিফিশিয়াল। তবে হ্যাঁ, কারো আপনজন চলে গেলে, কলিজার টুকরো সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, ভাই এই কষ্টটা তো আপনি আঁকড়ে থাকতে পারবেন না। আপনার চোখ দিয়ে পানি আসবে, হ্যাঁ, পানি আসা দোষের না, কান্না করা দোষের না। কিন্তু জাহেলি যুগে এইরকম ভাবে ওরে আমার গেল রে, খাইলো রে, আইসে রে, গেছে রে, আমাদের দেশে কান্না করে
যে আমার কাছে খাইতে চাইছিল রে। মানে পুরানো কথাগুলো ইতিহাসগুলো বলে বলে, হাদিসের মধ্যে এই কথাগুলো আছে যে পিছনের কথাগুলো উল্লেখ করে করে এইভাবে কান্নাকাটি করতো জাহিলি যুগের মানুষ। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল কি জানেন, ওই জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী যুগে থেকেই প্রচলন ছিল, রাসূলের আসার সময় ছিল, পরে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। সেই যুগে নাওহা করার জন্য আলাদা গীতওয়ালা মানুষ পাওয়া যেত, ভাড়ায় করা। তারা মানুষ মরলে তারা সুরে সুরে এইরকম কান্না করে তাদেরকে মন জয় করে যেত, এটাও ছিল। এই জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। এটা হলো প্রাসঙ্গিক বললাম, এটা জানার জন্য। দ্রুত জানাজাকে দাফন কাফন কেন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথা বলছেন? আল্লাহ নবী বলেছেন, আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান তুকদ্দিমুনাহা। একজন মানুষ যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, সেই মানুষটা দুইটা শ্রেণীভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। হয়তো মানুষটা মুমিন হবে অথবা আল্লাহর নাফরমান হবে। যদি বান্দা মুমিন হয়, ফাইন তাকু সালিহাতান তুকদ্দিমুনাহা, যদি বান্দা মুমিন হয় তুমি তো তার সম্পর্কে জানো না। বান্দা যদি মুমিন মুমিনা হয়, তার সাথে সম্পর্ক স্থাপিত হয়েছে কার? জোরে বলেন কার? কারণ মুমিন পুরুষ মুমিনা নারী যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মালাকুল মাউত একা আসবে না। মালাকুল মাউত জান্নাতের ফেরেশতাদেরকে সঙ্গে করে তার রূহ কবজ করার জন্য আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কথাটা বললাম, যদি বান্দা মুমিন মুমিনা হয় তাহলে মালাকুল মাউত একা আসবেন না, জান্নাতের রহমতের ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে সংক্ষিপ্ত শব্দে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ইনদাল মাউত। মুমিন মুমিনা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে দুনিয়ার মধ্যে অবস্থান করেছিল, এখন যখন যাওয়ার সময় হবে, মালাকুল মাউত তার সঙ্গী সাথী নিয়ে মৃত্যুর সময় সেখানে হাজির হবে। মুমিনের সামনে হাজির হয়ে, মুমিনার সামনে হাজির হয়ে এখন তাদেরকে সংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, কোনো চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, বলবে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তুমি যেতে দেরি, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছে, জান্নাত পেতে তোমার জন্য দেরি হবে না। ফেরেশতা এসে কি সুন্দর ভাবে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা এসে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই প্রসঙ্গে অনেক লম্বা লম্বা হাদিস আছে, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালাকুল মাউত এসে বলবে, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, তুমি চলো তোমার রবের কাছে, যিনি তোমার উপরে খুশি এবং তোমার উপরে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত বিবরণে যাচ্ছি না,
এই মানুষটা যখন মারা যায়, নবী বলছেন আসরিউ বিল জানাজা, তাড়াতাড়ি জানাজাটা পড়ে ফেলো। কারণ এই ব্যক্তিটা যদি মুমিন হয়, এই ব্যক্তিটা যদি মুমিনা হয়, তাহলে সে তো অতি দ্রুত আল্লাহর কাছে যাওয়ার জন্য স্থির হয়েছে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দুনিয়াটা তার কাছে ভালো লাগে না, কারণ ইমিগ্রেশন হয়ে গেছে, আপনি চলে যাবেন উন্নত দেশে, আপনার এখন আর ভালো লাগতেছে না। তো এখান থেকে আপনি চলে যাবেন চিরস্থায়ী জান্নাতের ঠিকানায়, ফেরেশতারা আপনাকে কি সুন্দর ইস্তেকবাল করে আপনাকে নিয়ে যাচ্ছে, এটা তো আপনি উপলব্ধি করছেন, পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারছে না। এই জন্য আপনি ঠিকই বুঝতেছেন। এখন দুনিয়ার মানুষ আপনাকে আটকায় রাখছে। কেন আপনাকে আটকায় রাখছে? এই সেই অমুক দেরি তমুক দেরি। আল্লাহর হাবিব বলছেন না, বিলম্ব করো না, তাকে তাড়াতাড়ি কবরস্থ করো, কারণ সে আল্লাহর রেজামন্দি প্রাপ্ত একজন বান্দা, সেখানে সুখী স্বাচ্ছন্দ্য পরিবেশে থাকার জন্য তিনি পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর যদি এমন হতে পারে বান্দা কিংবা বান্দি মুমিন মুমিনা না, তাহলে সেটা তো তুমি জানো না। যদি সে নাফরমান হয়, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এই নাফরমান যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকবে, এমনও হতে পারে এই নাফরমানের কারণে তোমাদের উপরে কোনো আল্লাহর গজব চলে আসতে পারে। তাদাউনাহু আন রিকাবিকুম, নবী বলছেন এই জন্য দ্রুত তোমাদের কাঁধ থেকে তাকে নামায়া দাও। তার মানে হলো বান্দা যখন মারা যায়, বান্দি যখন মারা যায়, কোন অবস্থাতেই তার জানাজা দাফন কাফনে অহেতুক কারণে শরিয়া সম্মত কারণ ছাড়া বিলম্ব করা কখনোই উচিত নয়। ওয়াল জানাজাতু ইজা হাযারাত, জানাজা যখন উপস্থিত হয়, একটু জিকির করি লা ইলাহা। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দ্রুত করতে হবে, বিলম্ব করা যাবে না। এরপরে কিছু কথা সংশ্লিষ্ট বলে যাই, কারণ যতটুকু আপনাদেরকে জানায় যেতে পারলাম, আমি আর বেশি সময় নেব না। হয়তো সর্বসাকুল্যে আমি হয়তো 9:10টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আর 10-12 মিনিট আর একটা পার্ট আছে, ওটুক বলে শেষ করে দিব। মারা যাওয়ার পরে এগুলি তো আমরা করলামই, এরপরে যেই কাজটা করা দরকার সেটা করি না আমরা। কবরস্থানে দাফন কাফনের পরে রাসূলুল্লাহর সুন্নাহ কি? সাহাবায়ে কেরামকে যখন দাফন করা হতো, দাফন করার পরে দাফন কাফন শেষ, এরপরে তারা দোয়া করতেন কিবলামুখী হয়ে। আল্লাহ নবী বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাল আনা ইউসআল। আপনার বাবার দাফন, মায়ের দাফন, বোনের দাফন, স্ত্রী দাফন, ভাইয়ের দাফন, বন্ধুর দাফন, যার দাফনই হোক না কেন, দাফন কাফন হয়ে যাওয়ার পরে কবরস্থানের জন্য ওখানেই দাঁড়ায়া কিবলামুখী হয়ে দোয়া করবেন। আল্লাহ নবী বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, সাহাবীদেরকে বলছেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। ফাইন্নাল আনা ইউসআল, কেন ইস্তেগফার করবা? কারণ এখনই তার কাছে প্রশ্ন করার জন্য ফেরেশতা আগমন করবে। আর তুমি কি করবা? ওয়াসালু লাহু তাসবিহ, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ও গো আল্লাহ, আমার বাবাকে কবরে রেখে গেলাম, তার ইমানের বদৌলতে তিনি যেন ফেরেশতাদের জবাবগুলো সুন্দরভাবে দিতে পারেন। ওয়াসালু লাহু তাসবিহ, তিনি যেন অটল থাকেন, মজবুত থাকেন, দৃঢ় থাকেন। কারণ ফেরেশতা দুইজন যখন আসবে, বারা ইবনে আযিবের দীর্ঘ একটা হাদিস, আমি ওদিকে যাব না। ওই হাদিসের একটা লাইনের অংশ হলো ফেরেশতা আসবে, বসাবে, রূহ দিবে, তারপরে প্রশ্ন করবে, সকলেই জানেন। ওই প্রশ্নের জবাব ইমানদার ছাড়া কেউ দিতে পারবে না। দুনিয়ায় আপনি যত মুখস্থ করেন না, কোনো কাজ হবে না। দুনিয়ার প্রশ্নপত্র ফাঁস হলে, পরীক্ষার হলে ফাঁস প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নপত্র ফাঁস আছে, কিন্তু তারপরেও হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি, তার অনেক বেশি
মুমিন বান্দা মুমিন বান্দিরা ছাড়া লক্ষ কোটি কোটি বান্দা বান্দিরা ওই প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্ত্বেও কবরে ফেল করে ফেলবে। জবাব দিবে হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা ঘোষণা দিবে আল্লাহর পক্ষ থেকে, বলবে এই বান্দা তো নাফরমান। ওই বান্দার কবরের মধ্যে যদি বান্দা মুমিন মুমিনা হয় এক, আর বান্দা যদি নাফরমান হয় তাহলে আরেক। বান্দা বান্দি যদি মুমিন মুমিনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে ওই কবরস্থ মুর্দারকে তুমি জান্নাতের বিছানা বা জান্নাতের বিছানা তুমি বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে জান্নাতের পোশাকটা পরায়া দাও। আর বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে দরওয়াজাগুলো তুমি খুলে দাও, যাতে করে জান্নাতের সুঘ্রাণ এবং বাতাসগুলো কবরে বসে পেতে পারে। সুবহানাল্লাহ। আর যদি ওয়া আম্মাল কাফির, যদি বান্দা নাফরমান হয়, জবাব দিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ফায়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, যাতে করে কবরে শুয়ে থাকে ওই জাহান্নামের আগুনের লেলিহান শিখা এবং দুর্গন্ধ যত ধরনের খারাপ বিষয়গুলো আছে, কবরের থেকে থেকে যেন সেই শাস্তি ভোগ করে সমস্ত ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, এই কঠিনতম মুহূর্তে সন্তান সন্ততি চলে আসে, দোয়া কেউ করে কেউ করে না, কিন্তু কবরস্থানে দাঁড়ায় একটা ঘোষণা দেয় আগামী, আজকে মনে করেন যদি শুক্রবার হয়, বলবে আগামী সোমবার বাড়িতে 3 দিনের কুলখানি খাওয়ানোর দাওয়াত, এই ঘোষণা দেয়। অথচ এই 3 দিনের মধ্যে সন্তানের নামাজের কোনো খবর নাই, স্ত্রীর নামাজের খবর নাই, সন্তান এবং মেয়ে ছেলে আত্মীয় স্বজনের নামাজের খবর নাই। যদিও কোনো কারণে খবর থাকে, মাত্র 3 দিন পর্যন্ত খবর থাকে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে যায় নামাজও কমে যায়, নামাজি মুসল্লির সংখ্যাও কমে যায়। অথচ আল্লাহর নবী বলেছেন ওই কবরে তুমি তোমার বাবাকে জান্নাত তুমি দাফন করে আসলাম, মাকে দাফন করে আসলাম, তুমি যখন ওখান থেকে চলে যাও, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, মানুষ যখন ওখান থেকে চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, ওই ফেরেশতারা কবরে আসে। অথচ এই মানুষটা দুনিয়ায় যখন মারা যায় তখন তো মনে করেছে সব তার সঙ্গে যাবে। ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন, আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টা জিনিস তার সঙ্গে অনুসরণ করে। একটা হলো তার পরিবার, আরেকটা হলো তার মাল ধন সম্পদ, আরেকটা হলো তার আমল। ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু, আল্লাহর হাবিব বলেছেন ওই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস ফেরত আসে। মানুষ দাফন করার পরে ওই মানুষটা মনে করে এই পরিবার পরিজন আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এরা হয়তো আমার সঙ্গে ওখানে যাবে। এবার ওখানে যাওয়ার পরে দেখে কবরে 2 জন নামে। এটা কাজ শেষ করার পরে সবাই চলে আসে, তার মানে বাড়ির জায়গায় বাড়ি রইল, এটা ঠিক আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে খাটের মধ্যে শোয়ানোর জন্য উঠানে রেখে আসে, বিত্তবানদের গ্যারেজের মধ্যে রাখা হয়। তার মানে বাড়ির যেই ঘরের মধ্যে আপনি থাকতেন ওই ঘরে আপনার এখন আর কোনো জায়গা নাই। আমার ভাইরা, এই জন্য নবী বলছেন ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন দেরি হয় তখন তুমি বিলম্ব করো না। আর এই কবরস্থানে জিয়ারতের জন্য কেন যেতে বলা হয়েছে? এই জিয়ারতটা কবরস্থ মানুষের জন্য যত না ফায়দা, আপনার জন্য আমার বেশি ফায়দা। কারণ কবরস্থ মানুষের জন্য দোয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করলেই হয়, কিন্তু ওই কবরে আপনি যখন জিয়ারতে যাবেন ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, ওই কবরটা জিয়ারত করার কারণে আপনার মনে হবে আখিরাতের কথা। আমার বাবা ছিল তিনি নাই, এই এলাকার মন্ত্রী ছিল তিনি নাই, এই এলাকার এসপি ছিল তিনিও নাই, বাংলাদেশের অমুক তমুক কেউ নাই। এটা দেখার পরে আপনার যে কবরের কথা মনে হবে, কবরের কথা মনে হওয়ার কারণে আপনার মনে যে চিন্তা হবে, এটার জন্য কবর জিয়ারতের জন্য নবী যেতে বলেছেন। সুবহানাল্লাহ। ওই যে দাফন করে আপনি চলে আসলেন, সেখানে আহলুহু আমালুহু সব ফিরত আসলো, ওয়ায়াবকা আমালুহু,
নবী বলছেন শুধুমাত্র আমলটা কবরের মধ্যে আপনার আমার সঙ্গে থাকবে। আমি বলেছি সন্তানরা ঘোষণা দেয় 3 দিন পরে এমন হবে তেমন হবে, এরপরে সন্তান বাবার জন্য দোয়ার কথা ভুলে যায়, বন্ধু বান্ধব চলে আসে দোয়ার কথা ভুলে যায়, আত্মীয় স্বজন দোয়ার কথা ভুলে যায়। 3 দিনের দিন আনন্দ নিয়ে কুলখানির নামে বিভিন্ন খাবার দাবারের আয়োজন করা হয়। অথচ নবী বলছেন তোমার বাবাকে যে তুমি দাফন করে আসলা, তোমার স্ত্রীকে যে তুমি দাফন করে আসলা, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার সন্তানকে যে দাফন করে আসলা, ওই দাফন করা লোক এখন দুনিয়ার মানুষের কাছে শুধুমাত্র দোয়া চায়। ওখানে যে মালাকুল মাউত কবজ করার পরে তার দাফন কাফনের পরে যে ওখানে রাখা হয়েছে, ফেরেশতাদের জবাব উত্তর দিতে না পারার কারণে বান্দা যদি মুমিন মুমিনা না হয়, তাহলে শাস্তি শুরু হয়ে গেছে। ওই চিৎকার দুনিয়ার 2টা শ্রেণী ছাড়া সমস্ত শ্রেণী শুনতে পায়। কারণ ইল্লা সাকালাইন, হাদিসের ভাষা, ওই সাকালাইন হলো জিন এবং ইনসান। ওই কবরস্থ মানুষের শাস্তির চিৎকার মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণীরা শুনতে পায়। কবরস্থানে গরু বাঁধবেন, সেও কিন্তু দূর দিয়ে পালাতে চাইবে। এই রকম প্রাণীরা শুনে, কিন্তু প্রাণীদেরকে কথা বলার মতো শক্তি আল্লাহ দেন নাই। কারণ এটা যদি দিত তাহলে দুনিয়ার মানুষ ওই কবরস্থ মানুষের শাস্তির কথা শুনলে দুনিয়ার স্বাভাবিক জীবন যাপন কেউ কোনোদিন করতে পারত না। বড় কোনো দুর্ঘটনা দেখলে, কাছাকাছি থাকলে বহুদিন পর্যন্ত সে অ্যাবনর্মাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? মারাত্মক কোন অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেলে সেই মানুষটা স্বাভাবিক হতে সময় লাগে, ওখানে শোনা যায় না। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর সন্তানেরা শুনে নাও, একজন মানুষ যখন কবরে দাফন করা হয়, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। মানুষকে যখন দাফন করা হয়, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী। মানুষকে দাফন করার পর সেই মানুষটা দুনিয়াবাসীর কাছে ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। সে বন্ধু বান্ধব, ভাই বোন, স্ত্রী স্বামী, পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে দোয়া আশা করে। জেলখানায় যদি কোনো বড় ধরনের আসামি যদি জেলখানায় বন্দী থাকে, তার সাথে কেউ দেখা করতে যায় না, দাগী আসামি, কিন্তু তার মনেও আশা, কত মানুষের আত্মীয়রা ওই গ্রিলের ফাঁক দিয়া দেখা করে, আমারও যদি আপনজন আসতো। আধা ঘন্টা সময় পেলে জেলখানার আধা ঘন্টা মনে হয় 2 মিনিট অপেক্ষায় থাকে। আহারে, আমার জেলের শাস্তি কমানোর কোনো ক্ষমতা তাদের নাই, কিন্তু যদি স্ত্রী কিংবা স্বামী কিংবা ভাই বোন যারাই হোক, কেউ এসে যদি জেলখানায় দেখা করে, তখন মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে আপন মানুষটা সে। একজন মানুষকে কবরে যখন রাখা হয়, ওই মানুষটাও দুনিয়ার মানুষের কাছ থেকে দোয়া আকাঙ্ক্ষা করতে থাকে। কারণ ওই জায়গায় ধন সম্পদ কোনো কিছুই কাজে আসে না, অপেক্ষায় তাকে, আহারে দুনিয়ার কোনো মানুষ যদি আমার জন্য দোয়া পাঠায়। কিন্তু কবরের কাছ দিয়ে ছেলে হেঁটে যায়, বাবার চিৎকার ছেলে শোনে না, বাবা তো দোয়া চায়, সন্তান তা কিন্তু শুনতে পায় না। স্ত্রী কবরে চিৎকার করে দোয়া চায়, স্বামী শোনে না, স্বামী চিৎকার করে দোয়া চায়, স্ত্রী কিন্তু শোনে না, সন্তানও শোনে না। নবী বলেছেন ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। সবার কাছে দোয়া আকাঙ্ক্ষা করে। ফাইজা লাহিকাতহু কানা হাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছেন যখন দুনিয়ার কোনো মানুষ সামান্যতম একটা দোয়া করে, দুনিয়ার কোনো প্রান্তে তার একজন বন্ধু আমেরিকায় আছে, ছোটবেলায় প্রাইমারিতে একসাথে লেখাপড়া করেছে, শুনছি তার বন্ধুটা মারা গেছে, বয়স এখন 55-60 হয়ে গেছে, কিন্তু ওই আমেরিকায় থেকে বন্ধুটা দোয়া করছে, আল্লাহ আমার বন্ধুটাকে তুমি মাফ করে দাও। ছেলে দোয়া করছে কিংবা মেয়ে দোয়া করছে, বেশি না সামান্য একটু দোয়া করছে। আল্লাহর হাবিব বলেছেন ওই মাইয়েতের কাছে এই দোয়াটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি মূল্যবান মনে হয়। আল্লাহর হাবিব বলছেন
আর দুনিয়ার কোনো মানুষ যখন একটু দোয়া করে ওই মাইয়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকে বড় করে দেন, একেবারে উহুদ পাহাড় পরিমাণ বড় বানায়া ওই মাইয়েতের আমল নামায় আমার আল্লাহ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, পৃথিবীর মধ্য থেকে জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের জন্য সবচেয়ে উত্তম পুরস্কার উপঢৌকন কি হতে পারে? নবী বললেন, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। নবী বললেন, জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের জন্য সর্বোত্তম হাদিয়া হচ্ছে ইস্তিগফার তথা গুনাহ মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বুঝায় দিলেন, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাদের জন্য বেশি করে দোয়া করো। নবীও শিখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বহু জায়গায় বলে দিয়েছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।